একটা ভয়ঙ্কর কল্পনা করুন। আপনি বসে আছেন একদম স্বাভাবিকভাবে। হঠাৎ আপনার মনে একটা চিন্তা এলো, আমি এখন উঠে বাইরে যাব। কিন্তু আপনি অবাক হয়ে দেখলেন এই সিদ্ধান্তটা আপনি নিজে নেননি। কেউ যেন আপনার মাথার ভিতর থেকে আপনাকে নির্দেশ দিচ্ছে। আপনি ভাবছেন, এটা কি সত্যি আমার নিজের চিন্তা, নাকি কেউ আমার মস্তিষ্ককে নিয়ন্ত্রণ করছে? আজকে আমরা জানব মানুষের মস্তিষ্ক কি সত্যিই হ্যাক করা যায় এই সম্পর্কে। আমি তিশা আছি আপনাদের সাথে, দেখছেন মিস্ট্রোবা। মস্তিষ্ক আসলে কিভাবে কাজ করে? আমাদের মস্তিষ্ক হলো শরীরের সবচেয়ে জটিল অংশ। এখানে কোটি কোটি স্নায়ুকোষ আছে, তারা একে অপরকে সংকেত পাঠায়। এই সংকেতগুলোই তৈরি করে আমাদের চিন্তা, অনুভূতি, সিদ্ধান্ত। অর্থাৎ আমরা যা ভাবি, যা করি, সবকিছু এই সংকেতের উপর নির্ভর করে। হ্যাক বলতে কি বোঝায়? হ্যাক মানে কোনো কিছু নিজের নিয়ন্ত্রণে নিয়ে আসা, তার স্বাভাবিক কাজ বদলে দেওয়া। যদি মস্তিষ্ককে হ্যাক করা যায়, তাহলে মানুষের চিন্তা, সিদ্ধান্ত সবই বদলে দেওয়া সম্ভব। শুনতে ভয়ঙ্কর, তাই না? বাস্তবে কি এটা সম্ভব? বিজ্ঞানীরা ইতিমধ্যেই কিছু কাজ করতে পেরেছেন। মস্তিষ্কে ছোট যন্ত্র বসিয়ে সংকেত পড়া, মানুষের হাত পা নড়াচড়া নিয়ন্ত্রণে সাহায্য করা। কিছু ক্ষেত্রে পক্ষাঘাতগ্রস্ত মানুষ আবার হাত নড়াতে পেরেছে। এর মানে মস্তিষ্কের সংকেত পড়া এবং কিছুটা নিয়ন্ত্রণ করা সম্ভব, কিন্তু পুরো মস্তিষ্ক নিয়ন্ত্রণ করা এখনো অসম্ভব। চিন্তা পড়া কতটা সত্য? কিছু প্রযুক্তি আছে যেগুলো দিয়ে মানুষের মস্তিষ্কের কার্যকলাপ বোঝা যায়। মানুষ কি ভাবছে তার কিছু ধারণা পাওয়া যায়, কিন্তু পুরো চিন্তা হুবহু পড়া এখনো সম্ভব না। অর্থাৎ কেউ আপনার মনের সব গোপন কথা জানে, এটা কখনো সম্ভব না। মস্তিষ্কে প্রভাব ফেলা আংশিক সত্য। কিছু তরঙ্গ বা সংকেত ব্যবহার করে মানুষের মস্তিষ্কের প্রভাব ফেলা যায়। মুড বদলানো, ঘুম আনানো, ব্যথা কমানো, এইগুলো আংশিকভাবে সম্ভব। কিন্তু কাউকে সম্পূর্ণ নিজের মতো চিন্তা করানো, তাকে রোবটের মতে চালানো এখনো সম্ভব হয়নি। ভয় কোথা থেকে আসে? মানুষ এই ধারণাকে ভয় পায় কারণ মস্তিষ্কই আমাদের পরিচয়, আমাদের স্বাধীনতা। যদি কেউ এটা নিয়ন্ত্রণ করে, আমরা থাকবো না। এই ভয় থেকেই গল্প, সিনেমা, ষড়যন্ত্রের কথা ছড়িয়ে পড়ে। ভবিষ্যতে কি সম্ভব হতে পারে? বিজ্ঞান দ্রুত এগোচ্ছে। ভবিষ্যতে হয়তো আরও উন্নত প্রযুক্তি আসবে, মস্তিষ্কের সংকেত আরও ভালোভাবে বোঝা যাবে। কিন্তু মানুষকে সম্পূর্ণ নিয়ন্ত্রণে নেওয়া, তার চিন্তা বদলে দেওয়া, এটা এখনো অনেক দূরের ব্যাপার। আপনার মস্তিষ্ক কতটা নিরাপদ? ভয় পাওয়ার কিছু নেই। এখন পর্যন্ত কেউ আপনার মস্তিষ্ক হ্যাক করতে পারে না। আপনার চিন্তা এখনো আপনার নিজের, কিন্তু প্রযুক্তি যত বাড়বে, সচেতন থাকাও তত জরুরি। শেষ সত্য, মস্তিষ্ক হ্যাক করা পুরোপুরি সম্ভব এমন কোনো প্রমাণ এখনো নেই, কিন্তু আংশিক প্রভাব ফেলা সম্ভব। অর্থাৎ ভবিষ্যতে এটা বড় প্রশ্ন হয়ে দাঁড়াতে পারে। একদিন আপনি ঘুম থেকে উঠলেন আর বুঝলেন আপনার চিন্তা আপনার নিজের না, আপনার সিদ্ধান্ত অন্য কেউ নিচ্ছে। আপনি শুধু একটা শরীর যাকে কেউ দূর থেকে চালাচ্ছে। এই কল্পনা এখনো বাস্তব না, কিন্তু ভবিষ্যৎ কখনো কখনো আমাদের কল্পনার থেকেও ভয়ঙ্কর হতে পারে। মানুষের সবচেয়ে বড় শক্তি তার মস্তিষ্ক, আর সবচেয়ে বড় ভয় যদি সেটাই তার নিজের না থাকে। এরকম আরো রোমাঞ্চকর ভিডিও দেখতে মিস্ট্রোবার সাথেই থাকুন।